আসসালামু আলাইকুম। আমি ঘটনার দিন ছিলাম সাবি গেইটে। আমি আজমল ভাই আরও অনেক সাংবাদিকরা ছিলেন ওই জায়গায়। তখন দুপুর টাইম হবে, হঠাৎ দেখি তুরাবের ফোন আমার মোবাইলে। তুরাব ফোন দিয়ে বললো, রেজারুল তুই কয়? আমি বললাম তো ভার্সিটি গেটে, পুলিশ তো আমাকে গুলি করে ফেলেছে। সাথে সাথে আমি আজমল ভাইকে বললাম, আজমল ভাই আমরা 1 মিনিট এখানে দাঁড়ানো যাবে না, চলে। তখন আমার মোটরসাইকেল ছিল না, আমি আজমল ভাই বাইক নিয়ে সাথে সাথে আমরা উসমানী মেডিকেলে আসি। উসমানী মেডিকেলে আসার পরে ওইখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে চিকিৎসা একটু গাফলতি ছিল। তখন ওখান থেকে আমরা সাথে সাথে আমি নিজেই একা, অনেক সিনিয়ররা ছিলেন ওই জায়গায়, আমি নিজে অ্যাম্বুলেন্সে করে ওরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ওখানে চিকিৎসাধীন অবস্থায় যত সময় গেছে তত তুরাবের শরীরে সমস্যা হচ্ছে। তো হঠাৎ ডাক্তার বলছে রক্তে লাগবে। তো রক্তের জন্য আমি রাবি ভাই এবং মাহমুদ ভাইকে বলছি। তো সাথে মাহমুদ ভাই পরিচিত এক ভাই এসে 1 ব্যাগ রক্ত দিয়ে গেছে। এর আধা ঘন্টা ব্যাগ কিছু পরে আপনার শুনি তুরাবের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। একটু পরে শুনি তুরাব নাই। এখন আমার কাছে বিশ্বাস হচ্ছে না তুরাব আমাদের কাছে নাই। তো আমি প্রশাসনের কাছে আমার একটাই দাবি থাকবে, তুরাব হত্যার মামলাটা সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃতভাবে ঘটনাস্থলে জড়িত ছিল তাদের বিচার কার্যকর যেন আমরা দেখে যেতে পারি, এটাই আমার। তখন আমরা তুরাবের লাশটা নিয়ে আমরা চাইছিলাম উসমানী। আমার দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট শামসুজ্জামান ভাই, যখন পুলিশ আমাদেরকে বাধা দিতেছে তখন শামসুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা প্রতিবাদ করি। তখন সেই জায়গায় পুলিশ চেয়েছিল আমাদেরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল। তখন আমি নিজে এবং আজমল ভাইয়ের সাথে ছিলাম, বুক পেতে দিয়েছিলাম, তুমি আর কত রক্ত জড়াবা, প্রয়োজন হলে গুলি আমাকে করো, কিন্তু আমরা লাশ উসমানী মেডিকেল নিয়ে যাব। তখন অ্যাডভোকেট শামসুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা তুরাবের মরদেহ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তারপরে এখানে আরেকটা ঘটনা বলি আপনাকে। পরের দিন অনেক আমাদের সিলেটের অনেক গণমাধ্যম কর্মী, অনেক সিনিয়ররা ছিলেন, কিন্তু প্রশাসন সবার এই মানে যে তুরাবের যে সুয়াতালটা এই জায়গায় একটা বিশাল একটা গাফিলতি করে ফেলেছিল। তখন সাথে সাথে আমি দেখছিলাম আপনার যে স্পেন্ডার তুলছে মাত্র 10টা, আর তার গায়ে ছিল 98 টাকা। তখন আমি মর্গের তখন অনেক সাংবাদিকরা ছিল, বিশৃঙ্খলা না হওয়ার জন্য আমি কি করছি, ওই সুরাতালটা আমি ছিঁড়ে ফেলে আমি ফরেন্সিক মেডিসিন বিভাগের ডক্টর শামসুল ইসলামকে ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি। উনি আলাদাভাবে খুব ভালো লাগছে পুনরায় আবার সুরতাল করেছেন। এটার জন্য আমি ফরেন্সিক মেডিসিন বিভাগের শামসুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বারবার বলতেছি, আমি আবারও বলতেছি, তুরাবের মামলা আমি ইদানিং দেখতেছি একটা অদৃশ্য কাজ করতেছে। আমার একটাই অনুরোধ, তুরাবের মামলা নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। এইটা আমি আমাদের সিলেটের যত গণমাধ্যম কর্মীরা আছেন, সিনিয়র আছেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে তুরাবের মামলাটা যেন কোনো রাজনৈতিক দিক দিয়ে না যায়। আর তুরাব হত্যার বিচার আমি চাই। আসলে বিগত 19শে জুলাই 2024 সালে আপনারা জানেন যে বাদজুমা বিএনপির একটি কর্মসূচিতে কাভার করতে গিয়ে আমাদের সহকর্মী আমার সহযোগিতা পাই এটিএম আবু তুরাবকে পুলিশের গুলিতে নিহত হয়েছে। পরবর্তীতে তারা 18 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন, কিন্তু এখন পর্যন্ত 2 জন আসামিকে ধরা হয়েছে। কিন্তু আমি আসলে গত কয়েকদিন থেকে ভিডিওতে দেখলাম যে তার যে হত্যার মিশনে কিন্তু মানে 2-3 জন পুলিশ ছিল না। সেই জায়গায় আমি প্রায় 26 থেকে 28 জন পুলিশ ছিল। আমার প্রশাসনের কাছে দাবি থাকবে তাদেরকে চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার করে যাতে তুরাব হত্যার দ্রুত বিচারটা হয়। আমাদের সাংবাদিক এটিএম তুরাবের যে হত্যা মামলা যেটা রয়েছে সেখানে অলরেডি 2 জন আসামি গ্রেপ্তার আছেন এবং এর বিচার প্রক্রিয়ার সাথে যে তদন্ত কার্যক্রম চলমান আছে এটা যাতে দ্রুততম সময় শেষ হয় সেজন্য আমি সংশ্লিষ্টদের কাছে এটা প্রেরণ করবো এবং এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমরা দেখভাল করি। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের যে কমিটি, আমরা তুরাব হত্যার পর থেকে আসলে আমরা সক্রিয়, সিলেটের সকল সাংবাদিকদের নিয়েই আমরা আসলে সক্রিয় আন্দোলন সংগ্রাম করতেছি। সর্বশেষ তুরাব হত্যার 1 বছরে আসলে আমরা 3 দিনের যে কর্মসূচি হাতে নিয়েছিলাম,
আজকে তার শেষ দিন। আজকে স্মারকলিপি প্রদান করেছে। আমাদের স্মারকলিপির মেইন মূলত বিষয়বস্তুটাই হলো আজকে ডিসি মহোদয়কে আমরা একটা স্মারকলিপি যেটা দিলাম, আসলে এই মামলায় মাত্র 18 জন আসামি। আমরা দেখলাম এই 18 জন আসামি এক বছরে মাত্র 2 জন আসামি গ্রেফতার। সেই লক্ষ্যে আমাদের বা সাংবাদিক সমাজের মনে হচ্ছে যে আসলে এই মামলায় এখনো পর্যন্ত দেখার মতো ন্যূনতম কোনো অগ্রগতি নেই। সেই হিসেবেই মামলাটা যাতে দ্রুত বিচার নিশ্চিত হয় সেই আলোকেই আজকের আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আমি আশা রাখি এই তুরাব হত্যার মামলার বিচারের রায়ের মধ্য দিয়ে সিলেটের সাংবাদিক তথা দেশের সাংবাদিকদের, মাঠের সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত। আচ্ছা, যেদিন ইবনে সিনা থেকে লাশ পুলিশ 3টাই করে নিয়ে গেছিল, তখন আমরা দেখেছি অ্যাডভোকেট শামসুজ্জামান, যিনি সেমন সিলেটের সম্পাদক এবং প্রকাশক, সেদিন কি ঘটেছিল সংক্ষিপ্তভাবে যদি বলেন? আমরা আসলে যখন আইসিইউ থেকে এই 8ম তলা থেকে যখন লিফটের মাধ্যমে লিফট আন্ডারগ্রাউন্ডের নিচে নিলাম এবং এখানে অ্যাম্বুলেন্সে তুলবো, ঠিক এই সময় আসলে একদল পুলিশ একদম ফায়ারিংয়ের মতো অবস্থা। তখন আমরা দেখলাম যে বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান, আমাদের কয়েকজন সাংবাদিক এই সময় আসলে মিছিল এবং এটা প্রতিরোধের মুখেই তখন আমরা লাশ নিয়ে আসলে বের হতে পারছি এবং তখন ওসমানী মেডিকেলে গেলাম। এই সময়টা বড় ভয়ঙ্কর সময় ছিল, বিভীষিকাময় একটা সময় ছিল। আমরা ওই দিন আসলে ওসমানী মেডিকেল করে যাওয়ার পরে লাশ রেখেই আমরা সবাই ব্যাক করলাম এবং পরের দিন সকাল 9টায় গেলাম, ময়নাতদন্ত হলো। ময়নাতদন্তের পরে আমরা প্রথম জানাজা করলাম মানিকপীরের টিলায়, পরবর্তীতে লাশ নিয়ে আবার তার জামাবাড়ি থেকে